বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বরাবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং কয়েকটি সিলেক্টেড স্টক নিয়ে ডিসকাশন করব। তো এই আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এবং স্টকের ইনডেপথ আলোচনা করে থাকি এবং এই আলোচনাটা একান্তই হচ্ছে আমার ব্যক্তিগত রিসার্চ থেকে করা এবং আমার এক্সপিরিয়েন্স থেকে করা। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আমার আলোচনায় যে প্রাইস কোড করা হয় সেই কোডগুলোকে প্রাইসটাকে আপনি কোড না করে আপনি নিজের ডিসিশনে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য আমি বলবো যে আমার এই আলোচনা থেকে আপনি কখনো উদ্বুদ্ধ হয়ে বাই বা সেল করবেন না, এতে কিন্তু আপনার বিনিয়োগের ঝুঁকির মধ্যেও পড়তে পারে। কারণ আপনার বুদ্ধিতে আপনি যদি কোনো স্টকে ইনভেস্ট করেন, লাভ লস কিন্তু দুটি আপনার, কারণ ইনভেস্ট আপনার, লাভও আপনার, লস আপনার। সেই জন্য আমি আপনাদেরকে কিছু টেকনিক্যাল কিছু ডাটা দিয়ে থাকি যা আপনার বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে এবং এটা একান্তই হচ্ছে লার্নিং পারপাসে একটা ডিসকাশন করা হয়। আর কখনোই তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে আপনি স্টক ইনভেস্ট করবেন, এই জন্য বিনিয়োগ শিক্ষা গ্রহণ করবেন। বিনিয়োগ শিক্ষা গ্রহণ করলে কিন্তু আপনি নিজে নিজে ডিসিশনটা নিতে অনেক হেল্পফুল হবে। তো এনিওয়ে, এই ছিল হচ্ছে ফান্ডামেন্টাল কথা আলোচনার শুরুতে। আর আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা ক্লোজ করেছে 5226 পয়েন্টে, যা গত দিনের তুলনায় কিন্তু 19 পয়েন্ট নেগেটিভ ছিল। এটা হচ্ছে পাশাপাশি আমরা দেখব যে এখানে আপে ছিল 121টা, ফ্ল্যাট ছিল 46টা এবং ডাউনে ছিল 226টা। টার্নওভারও কিন্তু কম আসছে, এখানে মাত্র 168 কোটি আর টাকা আসছে, যেটা কিন্তু গত দিনের তুলনায় অনেক কম ছিল। তো এটা ইন্ডেক্সটা আসলে মুভ করার ক্ষেত্রে যেসব স্টকগুলো কিছুটা হলো অল্প ভূমিকার পালন করেছে, তার মধ্যে পূবালী ব্যাংক ছিল 1.73 মাত্র ইন্ডিকেট চেঞ্জ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তারপরে সাউথ ইস্ট, ওয়ান ব্যাংক, ডোমিনেজ, টেকনোড্রাগ, আইসিবি ব্যাংক এশিয়া, ফার কেমিক্যাল এন্ড কেয়া কসমেটিক্স। আর যেসব স্টকগুলো ডাউন করেছে ইন্ডেক্সের মুভিং এর ক্ষেত্রে, ডাউন মুভ করার ক্ষেত্রে, সেগুলো বেক্সিমকো ফার্মা, এটা অনেক বড় হচ্ছে -3.17। সবগুলোকে এই ইবিএল, ব্যাডবেসি, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক, প্রাইম ব্যাংক, অ্যাপেক্স পিন, মার্কেন্টাইল ব্যাংক, এই স্টকগুলো যদি উল্টো হতো, মানে জাস্ট এরা যদি পুলারে থাকতো আর আগেরগুলো যদি এইগুলো যদি ডাউনে থাকতো, তাহলে কিন্তু আজকের ইন্ডেক্স কিন্তু চেঞ্জ আসতে পারতো, কারণ এগুলো তো বিগ শেয়ার। অনেক শেয়ার নিয়ে কিন্তু এগুলো ডাউন ট্রেন্ড মেনটেন করলে কিন্তু ইন্ডেক্স খুব একটা মুভ করতে পারে না। তো যাই হোক, এটাই ছিল মূলত আজকের মূলত আমরা দেখলাম যে ইন্ডেক্সের একটা চিত্র। এখন আমরা একটু দেখব যে তার আমরা যদি একটু ফোকাস করি, চার্টে আসি। চার্টে ফলো করলে দেখতে পাবো এখানে কিন্তু বর্তমানে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু টোটালটি হচ্ছে ডাউন ট্রেন্ড একটা ক্যান্ডেল। এই টোটালটি হচ্ছে সেলারদের কন্ট্রিবিউশন খুব বেশি এবং এটা এক্সপেক্টেড ছিল। আগের দিনের যে ক্যান্ডেলটা ছিল এটা কিন্তু ইন্ডিকেট করতেছিল যে এই ধরনের একটা ক্যান্ডেল আসতে পারে, অর্থাৎ একটা বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাবো আমরা। এবং এটা যদি, যেহেতু এটা কনফার্ম করছে আজকের ক্যান্ডেলের মান, তার মানে হচ্ছে এটা আগামীকালকেও সম্ভাবনা থাকবে ডাউন ট্রেন্ড মেনটেন করার ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি ক্যান্ডেল ইন্ডিকেট করে। আর যদি বাজারে ভালো কোনো মেসেজ চলে আসে তাহলে এখান থেকে কিন্তু ইউটার্ন নিতে পারে, ব্যাক করতে পারে। তবে নর্মালি ক্যান্ডেল বলতেছে যে আগামীকালকে মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকতে পারে। এক্ষেত্রে তার সাপোর্ট পয়েন্টে আছে, এখানে সাপোর্ট 5200 লেভেলে সাপোর্ট আছে এখানে। এখান থেকে একটা সাপোর্ট পাবে। আর যদি এটাকে সাপোর্ট পরবর্তীতে ভেঙে ফেলে তাহলে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট আছে 5176 লেভেলে, যে এখানে এই জায়গাটাতে। আশা করি এখান থেকে হয়তো এখান থেকে ইউটার্নের একটা প্ল্যান করবে, সাপোর্ট নিতে পারবে এখানে। এই ছিল হচ্ছে ইন্ডেক্স নিয়ে আমাদের মুভমেন্ট আজকের যা ছিল তা নিয়ে কথা বলা। এবং ভলিউমটা কিন্তু কমে গিয়েছে আজকে, দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ দুটো ইন্ডিকেটরে এখানে কিন্তু দেখাচ্ছে যে মার্কেট কিন্তু ওটার লেনদেনও কমে গেছে এবং ক্যান্ডেলও কিন্তু দেখাচ্ছে যে এটা আসলে প্রেসারে আছে, এখন সেলসের প্রেসারে চলতেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স। তো এনিওয়ে, এটা থাকবে, উত্থান পতনের মধ্যে দিয়ে ইন্ডেক্সে মুভমেন্ট আসবে। এখন আমরা কয়েকটি স্টক নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আমি। সেটা হচ্ছে আপনার প্রথম যে স্টকটি নিয়ে কথা, সেটা হচ্ছে কেটিএল নিয়ে রিকোয়েস্ট ছিল আপনাদের কাছ থেকে, বিনিয়োগকারী বন্ধু রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে কথা বলার জন্য। তো কাটালি টেক্সটাইল, তো এটা নিয়ে কথা বলার ক্ষেত্রে আমি প্রথমেই দেখবো যে আজকের ক্যান্ডেলটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল এখানে। এটা কিন্তু মিন করতেছে যে আগামীকালকেও কিন্তু ইন্ডেক্সটা কিন্তু সরি স্টকটি কিন্তু একটা ভালোর দিকে, অর্থাৎ ইনক্রিজের দিকে যাবে, অর্থাৎ পজিটিভ গ্রোথ নিয়ে আগানোর সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে এই স্টকটি কিন্তু সম্ভাব্য যে ইতিপূর্বে স্ট্রং একটা রেসিস্টেন্স, সেটা হচ্ছে 9 টাকা 90 পয়সা। এই 9 টাকা 90 পয়সা লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যেতে পারবে 10 টাকা 30 পয়সা।
অর্থাৎ 9 টাকা 90 এবং 10 টাকা 30, এটা হচ্ছে তার একটা মোটামুটি একটা স্ট্রং একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। এই দুইটার এই রেঞ্জটাকে অর্থাৎ এই জোনটাকে যদি ওভারকাম করতে পারে দেন কিন্তু স্টকটি চলে যাবে হচ্ছে নতুনভাবে অন্য উচ্চতে, সেটা আমরা পরে দেখবো। আপাতত এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং হচ্ছে 9 টাকা 90, তারপর হচ্ছে 10 টাকা 30, এই দুইটাকে ওভারকাম করলেই কিন্তু স্টকটি নতুনভাবে ডেভেলপ করবে এবং এটা সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, অনেকদিন ধরে মুভমেন্ট করতেছে এই লেভেলগুলোতে। তো আমার মনে হচ্ছে এইবার বা হয়তো 10 টাকা 30 পর্যন্ত যাওয়ার পর হয়তো একটু রিট্রেস করে আবার নতুন করে আপট্রেন্ড করে করে কিন্তু স্টকটি যাবে, কারণ অনেক সুযোগ আছে তার এখানে মুভমেন্ট করা, অনেক জায়গা রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। সেই জন্য যিনি কাঠরালি টেক্সটাইল নিয়ে আছেন বা যারা ইনভেস্ট করতে চান, আমার মনে হয় আপনারা যদি আগামীকালকে এই ভ্যালুটা অর্থাৎ 9 টাকা 50 বা তার আশপাশে যদি পারচেস করতে পারেন তাহলে কিন্তু ভালো ক্যান্ডেল দেখে, তাহলে কিন্তু আপনি এখান থেকে শর্ট টার্মে একটা ভালো একটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কাঠরালি টেক্সটাইল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেল্টা স্পিন। ডেল্টা স্পিন নিয়ে কথা বলতে যাওয়ার পূর্বে আমরা যদি ক্যান্ডেলটা দেখি, এটা কিন্তু একটা ভালো একটা ক্যান্ডেল, এটা ভালো একটা ক্যান্ডেল দেখাচ্ছে যে এটা কিন্তু যথেষ্ট বায়ার এখানে আসছে, অর্থাৎ এটা এই ক্ষেত্রে তার সম্ভাব্য যে আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে এটা, সেটা 6 টাকা 90 পয়সা। 6 টাকা 90 পয়সাকে যদি ওভারকাম করতে পারে আগামী কালকে, তাহলে কিন্তু স্টকটির জন্য পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে 60 টাকা 90 পয়সা লেভেল। এই যে 60 টাকা 90 পয়সা লেভেল ইতিপূর্বে ফেব্রুয়ারি 2025 সালে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে করে কিন্তু, এবং এটা ফেব্রুয়ারি 2025 সালের কথা বলতেছি, ফেব্রুয়ারি 2025 সাল থেকে মেনটেন করে করে কিন্তু এখন কিন্তু আবার আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে। সেই জন্য সম্ভাবনা আছে এখন কিন্তু যে পেসে আগাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে স্টকটি হয়তো ডেল্টা স্পিন এটা কিন্তু মুভমেন্ট করে এবং এই যে সম্ভাব্য চার্জ রেজিস্ট্যান্স 60 টাকা 90 পয়সা এটাকে ওভারকাম করে নতুন করে এক উচ্চতায় যাবে। তো যারা ডেল্টা স্পিন নিয়ে আছেন আমার মনে হয় একটু ওয়েট করতে পারেন, দেখতে পারেন স্টকটি কিন্তু তার যে ক্যান্ডেল এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর এবং তার যে এইখানে একটা বলবো যে যেটা তার যে একটা সাপোর্ট পয়েন্ট ছিল এটা কিন্তু যথেষ্ট মেনটেন করেই কিন্তু, অর্থাৎ ডাউন টাইম মেনটেন করে যাদের সাপোর্ট পয়েন্ট এটা কিন্তু অলরেডি টাচ করছে, অর্থাৎ 5 টাকা 50 পয়সার মধ্যে টাচ করে কিন্তু স্টকটি কিন্তু মুভমেন্টে যাচ্ছে, তার মানে তার কিন্তু নিচে অর্থাৎ ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো সেই ক্ষেত্রে স্টকটি যেহেতু আপ করার সম্ভাবনা বেশি, সেই জন্য আমরা বলতেছি যে এই স্টকটির কিন্তু সম্ভাবনা আছে এই 60 টাকা 90 বা 8 টাকার মধ্যে যাওয়ার। তবে এটা একসাথে যাবে না, এটা কিন্তু জিগজ্যাগ হইতেই যাবে, অর্থাৎ আপস এন্ড ডাউনস করে করে এখানে হতে যাবে। তারপরে আমি একটু দেখাই এখানে হয়তো এখানে যাবে, এখান থেকে যাওয়ার পর হয়তো একটু উপরে যাওয়ার পর আবার একটু রিট্রেস করে আবার একটু উপরে যাবে, তারপর এভাবে করে কিন্তু এই 60 টাকা 90 পয়সা যে বেড়ে এটা কিন্তু ভেঙে নতুন করে একটা হায়ার হাই ক্রিয়েট করতে পারবে আশা করি। তো এই ছিল হচ্ছে ডেল্টা স্পিন নিয়ে কথা বলা। নেক্সট স্টকটি হচ্ছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো বেক্সিমকো সরি এটা না, আমরা এটাই দেখাচ্ছে এখানে দেখি আমরা আরএসআই টা কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, পাশাপাশি এমএসসি হিস্টোগ্রাম বারটাও কিন্তু ডাউন ট্রেন্ড দেখাচ্ছে, অর্থাৎ এই স্টকটির কিন্তু দুটো ইন্ডিকেটর ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তো বেক্সিমকো ফার্মার সুবিধা হচ্ছে কি, এটা কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে এটা কিন্তু তার সাপোর্ট পয়েন্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি 117 টাকা 90 পয়সা। এই লেভেলটাতে আসার পর একটা সাপোর্ট নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এই সাপোর্টটা নিয়ে কিন্তু স্টকটি 133 টাকা লেভেলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তার যে ব্যারিয়ারটা আছে, হ্যাঁ এই যে ইতিপূর্বে এই যে এই ব্যারিয়ারটা কিন্তু ভাঙা যত সম্ভাবনা, সেই জন্য এই স্টকটি কিন্তু এখন এই যে পরপর যে দুইটা যে বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে এটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু একটু এখন রিট্রেস আসবে, এবং সেক্ষেত্রে সম্ভাব্য সাপোর্ট পয়েন্ট হচ্ছে 117 টাকা 90 পয়সা। এই লেভেলটাতে কিন্তু স্টকটি যাওয়ার সম্ভাবনা আছে 133 টাকা লেভেল। যদি এটাকে না ভাঙতে পারে তাহলে হয়তো স্টকটি আবারও একটু ডাউন ট্রেন্ড মেনটেন করে করে হয়তো এই লেভেলও আসতে পারে, এই লেভেল আসতে এখান থেকে হয়তো আবার নতুন করে আবার আপ করবে, তবে সম্ভাবনা কম। তো সেক্ষেত্রে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তার স্ট্রং সাপোর্ট পয়েন্ট এখান থেকে 1790 এখান থেকে সাপোর্টটা নিয়ে স্টকটা কিন্তু 133 টাকা লেভেল ওভারকাম করে কিন্তু নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে, এখানে 145 টাকা লেভেল যেতে পারে। তো এখানে দুইটা সম্ভাবনা থাকবে। তো এই ক্ষেত্রে সুবিধাটা একটাই যে বর্তমান থেকে হয়তো 117 টাকা 90 এই লেভেলটাতে হয়তো আমরা দেখতে পারবো যে হয়তো এখান থেকে আসার পরে কিন্তু সাপোর্টটা নিয়ে নিবে, সাপোর্ট নিয়ে কিন্তু নতুন একটা উচ্চতায় যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা বেক্সিমকো ফার্মায় নতুন করে কিছু বলার নেই, একটা ভালো স্টক এক ক্যাটাগরির এবং জুন ক্লোজিং স্টক, আর তার কিন্তু ইপিএস Q2 বেটার এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো একটু কম আসছে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পারি রিজার্ভ সবই ভালো আছে, সমস্যা নেই। এটা বেক্সিমকো নিয়ে আমাদের তেমন কিছু বলার নেই, তো প্রোডাক্ট মুভমেন্টও কিন্তু বাজারে ভালো বেক্সিমকো ফার্মা। তো সেক্ষেত্রে যারা বেক্সিমকো ফার্মাতে ইনভেস্ট করবেন বা যারা আছেন, আমি বলবো যে 117 পয়সা এই লেভেলটাকে আপনি ওয়েট করেন, এইটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট।
এই ছিল বেক্সিমকো ফার্মা নিয়ে কথা বলা। নেক্সট স্টকটি হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল নিয়ে রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে কথা বলার জন্য। তো এখানে কথা বলার পূর্বে আমি দেখবো যে আরএসএটাকে যথেষ্ট স্ট্রং একটা মুভমেন্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট করতেছে। তার মানে এটা কিন্তু হচ্ছে 72 তে মুভ করতেছে। পাশাপাশি হচ্ছে এমএসসি হিস্টোগ্রাম বার যথেষ্ট আজকে কিন্তু বুলিশ একটা ফর্মে দেখাচ্ছে। তার মানে এটা কিন্তু এখানে যথেষ্ট স্মার্ট মানি বলেন বা আমরা বলবো যে এখানে কিন্তু যথেষ্ট বড় বিনিয়োগ হয়েছে এখানে। তো এটার মারুবাজু ক্যান্ডেল এটা কিন্তু মিন করে যে টোটালটাই হচ্ছে কিন্তু বায়ারদের কন্ট্রোলে, এবং এই ধরনের ক্যান্ডেলে যদি পরের দিনও হয় তাহলে কিন্তু তার সম্ভাব্য যে রেসিস্টেন্স পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে 22 টাকা 30 পয়সা, এখানে বেশ ভালো কিন্তু এই জায়গাতে কিন্তু ড্রপ করে, এখানে যাওয়ার পর ড্রপ করে। তো তার মানে 22 টাকা 30 পয়সা লেভেলটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু এটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। যে পরবর্তী যে তার রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 23 টাকা 90 পয়সা। তো এই যে 22 টাকা 30 এবং 23 টাকা 90, এই যে 1 টাকা 60 পয়সার গ্যাপ, এখানে কিন্তু স্টকটির জন্য বড় একটা চ্যালেঞ্জ। তো আমরা দেখতে পাবো যে ইতিপূর্বে এখানে সর্বশেষ 2025 সালের নভেম্বর কিন্তু এই যে 23 টাকা 90 পয়সা লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আবার ডাউন ট্রেন্ড মেইনটেইন করে এখন কিন্তু আবার চেষ্টা করতেছে ওভারকাম করার জন্য। সেই জন্য স্টকটি বর্তমানে তার যে রেজিস্ট্যান্স সেটা 22 টাকা 30 পয়সা, দেন কিন্তু 23 টাকা 90 পয়সা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা এটা আমি বলতেছি কেন, যে আমরা কিন্তু আরএসএ থেকে দেখলাম আরএসএ কিন্তু অলরেডি 70 ক্রস করে ফেলছে। হয়তো এই স্টকটি হয়তো দেখা যাবে যে 22 টাকা 30 পয়সা যাওয়ার পর হয়তো একটু কারেকশন ফেজে আসে আবার নতুন করে এখান থেকে আমরা দেখতে পাই হয়তো এখান থেকে এখানে যাবে, যাওয়ার পর হয়তো যেহেতু আরএসএ অনেক হাই হয়ে গেছে এখান থেকে হয়তো একটু রিট্রেস করতে পারে, এটাই নিয়ম। এই যে কোনো সাপোর্ট লেভেল থেকে সাপোর্টটা নিয়ে কিন্তু আবার এটা উপরে যাবে, তারপর একটু আবার রিট্রেস মানে কারেকশন ফেজে আসে সুইং ডাউন আর কি, সুইং করে 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 কিন্তু 23 টাকা 90 পয়সা যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য এই যে সুইং গুলা একটু খেয়াল করতে হবে। এভাবে আশা করি যে স্টকটি হয়তো আরো উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যিনি গ্লোবাল হেভি কেমিক্যাল নিয়ে আছেন যারা, আমার মনে হয় এই যে 22 টাকা 30 পয়সা এই লেভেলটা যাওয়ার পর আপনারা হয়তো এখান থেকে যদি এক্সিট নিতে পারেন, যদি সেল নিতে চান তো ভালো, এখান থেকে হালকা কিন্তু আবার ডাউন ট্রেন্ডে আসবে, তারপর কিন্তু আবার মানে সুইং লো করবে, এটা আপ থেকে ডাউনে আসবে, ডাউন থেকে আবার কিন্তু আপ সুইং করে একটু উপরে যাবে, তারপর আবার ডাউন সুইং করে কিন্তু আবার আপ সুইং এ যাবে। এইভাবে করে কিন্তু স্টকটি উপরের দিকে মুভমেন্ট করার সম্ভাবনা আছে। তো এই ছিল হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো হচ্ছে এন পলিমার। এন পলিমার নিয়ে কথা বলার পূর্বে এন পলিমার আমরা এটা যদি দেখি একটু, সরি, এন পলিমারের এন পলি এটা এটা দেখা হয় না অনেক দিন ধরে। এনপিওএলও এন পলিমারের আমরা ফান্ডামেন্টাল একটু দেখে নিই। এটা বর্তমানে তার 30 টাকা আর হচ্ছে তার 30 হাইয়েস্ট আর লো 23 টাকা 50 পয়সা। আর হচ্ছে এদিকে আমরা দেখবো যে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি স্টক, বি ক্যাটাগরি স্টক। তো এই ছিল তার এটা। এখন আমরা দেখবো চার্টে চলে আসি। তো এন পলিমারের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এন পলিমারে অনেক কারেকশন আসছে, অনেক কারেকশন হয়েছে, এখন কিন্তু স্টকটি উপরের দিকে যাওয়ার সুযোগ। এই যে এখন কিন্তু লয়েস্ট করে 23 টাকা 50 পয়সা, নভেম্বর 2025 সালে কিন্তু তার কারেকশন শেষ হয়ে এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টকটা কিন্তু উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো সেই ক্ষেত্রে ইতিপূর্বে দেখলাম যে তার যে রেজিস্ট্যান্সটা ছিল এই লেভেলটা 33 টাকা লেভেলে, এটা কিন্তু তার এখন পর্যন্ত তার আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু তার সর্বোচ্চ করে গেছিল এখানে হচ্ছে এপ্রিল মাসে টাচ ডাউন ট্রেন্ড শেষ করে এখানে পর্যন্ত তার এটা দ্য হাইয়েস্ট। তার মানে এখন কিন্তু আবার একটু যে যেহেতু রেজিস্ট্যান্স করছে এখানে, এখন কিন্তু আবার সেই একটু রিট্রেস করে এখন চেষ্টা করবে যে এটাকে ওভারকাম করার জন্য। সেই জন্য আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে গতকালকে এবং আজকের যে ক্যান্ডেল, এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আজকে ভলিউমও বেশি আছে এবং কিন্তু ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট বড় বডির, ভালো বডির ক্যান্ডেল। তো সেই জন্য আগামীকালকেও সম্ভাবনা থাকবে, একটু প্রেশার আসছে, সেলসের প্রেশার থাকবে স্বাভাবিক, কিন্তু এটা এরপর আমার মনে হচ্ছে যে স্টকটি 31 টাকা লেভেল টাচ করবে এবং এটাকে ওভারকাম করেই কিন্তু পরবর্তীতে 32 টাকা 90 পয়সা এই যে তার এখানে ছিল, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে আবার ওই যে আগের মতোই এরকম করবে, তারপরে আপসুইং করে ডাউন সুইং, আবার আপসুইং ডাউন সুইং, এভাবে করে করে কিন্তু স্টকটি 38 টাকা 30 পয়সা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তারপর তো আরো যাবে, কারণ অলরেডি কিন্তু এটা ডাউন ট্রেন্ড শেষ করে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু আবার অটোমেটিক কিন্তু এটা বাউন্স ব্যাক করে এবং সে করে যদি 38 টাকা 30 পয়সা লেভেলটা ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার সর্বোচ্চ, তার পরবর্তীতে তার টার্গেটটা থাকবে সেটা হচ্ছে 52 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 52 টাকা লেভেলে কিন্তু তার যাওয়ার পসিবিলিটিস অনেক হাই। তো যারা এন পলিমার নিয়ে আছেন বা নতুন করে যারা এন পলিমারে আমার মনে হয় যারা প্ল্যান করতেছেন, তাহলে আমার মনে হয় যে আগামীকালকে
যদি আপনারা পারচেস করতে চান তাহলে এই যে বর্তমান যে ভ্যালুটা আছে 29 টাকা বা 30 টাকা এই লেভেলটা যদি পান তাহলে ক্রয় করলে কিন্তু আপনি মানে একটা পয়েন্ট দেখে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু শর্ট টাইমের জন্য এখানে 31 টাকা, তারপর কিন্তু পরবর্তীতে এই যে 32 টাকা 38 টাকা লেভেলগুলো যাবে, অর্থাৎ এটা কিন্তু এখন উপরের দিকে যাবে কারণ তার কিন্তু ডাউন ট্রেন্ড শেষ করে এখন আপ ট্রেন্ডে যাচ্ছে। অর্থাৎ আপনি ইচ্ছা হলে এখানে একটু লং টাইমের জন্য ওয়েট করতে পারেন বা আপনি শর্ট টাইমের জন্য করতে পারেন। যদি মনে করেন যে আপনি এক্সিট ভ্যালু রাখছেন এখানে 33 টাকা লেভেলে, তো 3 টাকা লেভেলে কিন্তু আপনি যাওয়ার পর 3 টাকাতে আপনি ছেড়ে দিতে পারেন, এটা যাবে। তারপরে আপনি কিন্তু হয়তো আবার যখন আপনি রিট্রেস করবে তখন এখান থেকে হয়তো আপনি নতুন করে আবার বিনিয়োগ করে আবার কিন্তু এখানে এই জায়গা অর্থাৎ 32 33 টাকা 38 টাকা লেভেল যাওয়ার পর্যন্ত আপনি কিন্তু ওয়েট করতে পারেন। যেমন এখানে একটা ভালো রেজিস্ট্যান্স 34 টাকা লেভেল, বা এইখানেও কিন্তু আপনি একটা পয়েন্ট রাখতে পারেন। অর্থাৎ এই জায়গায় একটা পয়েন্ট রাখলে 33 টাকা আর একটা রাখবেন এখানে 34 টাকা, এই দুই জায়গাতে কিন্তু আপনি প্রফিট টেক করতে পারেন। এভাবে করে করে কিন্তু একটা স্টক থেকেও অনেকভাবে আমরা প্রফিট টেক করতে পারি যদি আপনি স্ট্রংলি বা স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন। তো এই ছিল এন্ড পলিমার নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। নেক্সট স্টকটি হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। তো হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে নতুন করে কিছু আছে কিনা দেখে নিই একটু। হাইডেলবার্গ, হ্যাঁ, এটা হচ্ছে 50 উইক লোয়েস্ট 183 টাকা, বর্তমানে 200 টাকা, তার মানে যথেষ্ট ভালো অবস্থায় কিন্তু এখন আছে, বিনিয়োগ করার জন্য বেটার একটা অপশনে আছে এখানে। এবং এটা কিন্তু শর্ট টার্ম লং টার্ম লোন নাই বললে চলে, যার ফলে এটা কিন্তু ভালো ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো দিতে পারে। তো এনিওয়ে এখন আমরা দেখবো যে তার চার্টে চলে আসি। চার্টে চলে আসলে আমরা যদি দেখি হিস্টোগ্রামের বারটা কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু ক্রসওভার হয়ে গেছে, তার মানে হচ্ছে স্টকটি কিন্তু এখন আপ ট্রেন্ড যাওয়ার প্ল্যান করতেছে। তো সেক্ষেত্রে আজকে আমরা দেখবো যে তার ক্যান্ডেল কিন্তু যথেষ্ট ভালো এবং এটা যে টুইজার বটম ক্রিয়েট করছে, তার মানে কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে আগামীকালকেও কিন্তু এটা তার পজিটিভ অর্থাৎ মুভমেন্টে থাকবে এবং সেক্ষেত্রে সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্সটা আসতে পারে সেটা হচ্ছে 214 টাকা লেভেলে। এই যে এটা যার সাপোর্ট, এটা তার রেজিস্ট্যান্স এখন। তো এই লেভেলটা যদি ওভারকাম করতে পারে দেন স্টকটি চলে যাবে হচ্ছে আর একটা পয়েন্ট 219 টাকা, এরপরে কিন্তু 232 টাকা, অর্থাৎ 232 টাকা পর্যন্ত কিন্তু স্টকটি যাওয়ার যথেষ্ট সম্ভাবনা এবং এর তো খুব একটা বড় ধরনের কিন্তু হার্ডেল এখানে নাই। 232 টাকা লেভেল যাওয়ার পর হয়তো একটু আবার রিট্রেস করে কিন্তু এভাবে করে করে কিন্তু স্টকটি আবার চলে যাবে হচ্ছে 248, এভাবে করে কিন্তু উপরে যেতে পারে, 260 যেতে পারে। তো হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আমরা নতুন করে কিছু বলার নাই এখানে, কারণ এটা কিন্তু যথেষ্ট ভালো একটা স্টক আমরা জানি। তো এটার এখনো উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আপনার যদি মানে এটার শেষ পর্যায়ে থেকে এখন কিন্তু সে হচ্ছে কি বাউন্স ব্যাক করবে, অর্থাৎ এখান থেকে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু স্টকটিতে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে যথেষ্ট বেশি এখানে, কারণ এখানে অলরেডি কিন্তু গ্রাউন্ড একদম লোয়ার লেতে চলে গেছে, লোয়ার লো থেকে কিন্তু এখানে আপ করার যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো এই ছিল হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা, আর মোটামুটি এইগুলাই ছিল আজকে ডিসকাশন করার। আর ঈদের বন্ধ চলে আসবে খুব শীঘ্রই, তো এখন আমি চিন্তা করলাম যে যদি কিছু স্টক থেকে আর্লি যদি ইনভলভ নিয়ে যদি আপনি শর্ট টাইমের জন্য 2-4টা লাভ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেটার হয়। তো সেই জন্যই স্টকগুলো নিয়ে কথা বলা, যেহেতু সুযোগ আছে স্টকগুলো, প্রত্যেকটা স্টক থেকে অল্প সময়ের জন্য কিছু ইনভেস্ট করে আপনি কিন্তু এখান থেকে কিছু প্রফিট টেক করে বেরিয়ে যেতে পারবেন। তো সবার বিনিয়োগ সুরক্ষিত থাকুক এই প্রত্যাশায় আগামীতে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।